সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই। এটা আমি যেটা একটু আগে বললাম যে ফর্মটা খুব ইম্পর্টেন্ট। সাকিব ফর্মে নেই। আবার টেস্ট ক্রিকেটে একটা বিষয় কি ফর্মে ফেরার সময়টা থাকে। মানে আপনি টি-20 ওয়ানডেতে কিন্তু সেই সময়টা হয়তো থাকে না। রানের তাগিদ থাকে, ব্যাটসম্যানদের রান করার একটা তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে কিন্তু সেই সময়টা থাকে। আমি আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার আসলে একটা ইনিংসের ব্যাপার একটু সময়ের ব্যাপার। সে যদি সেটা করে নিতে পারে সে ফর্মটা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে আমরা দেখি যে সে পাঁচে ছয় এসব পজিশনে ব্যাটিং করবে আমরা সুপার চিন্তা করি। এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব যেটা রয়েছে এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না। সো আমরাও রেট করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার। জাস্ট একটা ইনিংসের ব্যাপার, সেটা করে ফেলতে পারলে সময় নিয়ে করে ফেলতে পারে। আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসাটা সময় ব্যাপার। হান্নান ভাই, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা হয়েছে। মেহেদী হাসান মিরাজ আপনি এই গ্রুপ থেকে দেখে আসছেন, তার মধ্যে ব্যাটিংয়ের কৌশলটা কেমন থাকে না, তার একটু উপরে ব্যাটিং করার দরকার আছে কিনা আপনি কি মনে করেন এটা? অবশ্যই অবশ্যই উপরে ব্যাটিং করার যদি সময় আসে সেটা করবে। এখন আসলে টিম কম্বিনেশনে টিম ব্যালেন্সিং এর কিছু ব্যাপার থাকে, টিম কম্বিনেশনের কিছু ব্যাপার থাকে। সেই কম্বিনেশনে কিন্তু মিরাজকে ওই পজিশনে খেলতে হচ্ছে এবং ওই জায়গায় যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেটাও আমাদের জন্য একটা পাওয়া। সো উপরে ব্যাটিং যদি দলের প্রয়োজন হয় অবশ্যই করতে পারে, সেটা কিন্তু সে প্রমাণ করেছে। সো মিরাজ তো আমাদের প্ল্যানের মধ্যে সবসময় থাকে এবং সেটা যদি দলের প্রয়োজনে কখনো উপরে প্রয়োজন হয় অবশ্যই ব্যাটিং করার অ্যাবিলিটি তার আছে, সেটা প্রমাণ করেছে। এখন টিম কম্বিনেশন যখন সাজানো হবে তখন হয়তো যদি কোনো ম্যাচে মনে হয় যে তাকে উপরে ব্যাটিং করার প্রয়োজন সেটা করা যেতেই পারে। সে প্রুভেন প্লেয়ার। স্পিন যেটা হয়েছে এখানে আপনি আশ্বিন জাদেজার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, তাদেরকে হ্যান্ডেল করা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। বাট আমাদের প্লেয়াররা কিন্তু এমন না যে নতুন কিছু। আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপটা বেশ এক্সপিরিয়েন্স একটা দল কিন্তু আমরা এখন। সো পেস যেহেতু আমরা হ্যান্ডেল করেছি সাকসেসফুলি, এখানে যদি স্পিনটা আমরা হ্যান্ডেল করতে পারি আমার মনে হয় খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ আমরা আশা করতে পারি এবং আমাদের টিমের সেই অ্যাবিলিটি আছে যে আমরা স্পিনও হ্যান্ডেল করতে পারি। বাট অবশ্যই জাদেজা আশ্বিন পাকিস্তানের স্পিনারের সঙ্গে কম্পেয়ার করলে বেশ এগিয়ে রয়েছে। এখানে আমাদের 4 জন সিমার রয়েছে, 4 জন স্পিনার রয়েছে, ইনক্লুডিং 2 জন অলরাউন্ডার সাকিব এবং মিরাজ। আমি যদি জেনুইন 8 জন ব্যাটসম্যানের সঙ্গে ওই যে সাকিব মিরাজকে ঢুকাই তাহলে কিন্তু 10 জন ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। সো 4 জন স্পিনার, 4 জন পেস বোলার, 10 জন ব্যাটসম্যান। সো আমাদের মানে ব্যালেন্সের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো দিকে পিছিয়ে দিই। সো তাদের যেমন আমি বললাম অলরাউন্ডার রয়েছে, আমাদেরও কিন্তু 2 জন এস্টাবলিশড অলরাউন্ডার রয়েছে। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের টিমে যথেষ্ট ব্যালেন্স, এই স্পিন এবং ব্যাটিং ডিপার্টমেন্ট সব দিক থেকে মিলে বেশ ব্যালেন্স একটা দল।